আমি পেশাগত দিক থেকে কিন্তু একজন নার্স, সেই জন্য আমার এই মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে না কথা বলতে ভীষণ ভালো লাগে এবং শিখতেও ভীষণ ভালো লাগে। তো আমি যখন কোনো মানুষকে দেখি তার এই রোগটা হয়েছে, আমি তার হরোস্কোপ চাই, অনেক ক্ষেত্রেই চাই, অনেক ক্ষেত্রেই তার হরোস্কোপ আমার জানা থাকে। সেক্ষেত্রে দেখি 100% কিন্তু মিলে গেছে। আমার যে গুরুজি শ্রী পঙ্কজ চক্রবর্তী মহাশয়ের যে ম্যাজিক্যাল ফর্মুলা আমরা শিখছি, সেখানে মেডিকেল অ্যাস্ট্রোলজি বলুন যাই বলুন কিন্তু 100% মিলে যাবে। তো সেরকমই একটা আজকে বলবো থাইরয়েড হবার যোগ। দেখবেন নিজেদের হরোস্কোপ নিজেরাই দেখতে পারবেন। যাদের হরোস্কোপে শুক্র এবং মঙ্গল জলরাশিতে বসে আছে, জলরাশি কোন কোনগুলোকে বলা হচ্ছে? কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশিকে বলা হয় কিন্তু জলরাশি। এই তিনটে রাশির মধ্যে যে কোনো একটা রাশিতেই যদি শুক্র এবং মঙ্গল বসে থাকে, তাহলে কিন্তু তার থাইরয়েড হবার কিন্তু 100% সম্ভাবনা এবং হবে। আমি দেখেছি, মিলিয়ে দেখেছি, হয়েছে। সেক্ষেত্রে কি করব? আমি সবসময় বলি যে সবসময় স্টোন, কবচ এগুলো দিয়ে কিন্তু প্রতিকার প্রতিবিধান অনেকের পক্ষে করা নাও সম্ভব হতে পারে। স্টোনের কিন্তু এক্সপেন্সিভ দাম। আমি কিছুদিন আগে পোস্ট করেছিলাম আপনাকে রত্ন পড়তে গেলে কিন্তু অর্থ খোয়াতেই হবে। তো সেক্ষেত্রে খুব সহজ একটা আমার গুরুজির ফর্মুলা, সেটা হলো মঙ্গলের শুক্র এবং মঙ্গল বসে থাকার কারণে আপনার যে থাইরয়েড হওয়ার একটা বাজে যোগ, মঙ্গলের যে নেগেটিভ এনার্জি সেটাকে পজিটিভ এনার্জিতে রূপান্তরিত কিন্তু করতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে? খুবই ইজি। লাল ফুলের এবং সাদা ফুল গাছের যত্ন নিতে হবে। সে লাল জবা হোক, টকটকে লাল ফুল, অথবা লাল গোলাপ ফুল হোক, এবং সাদা ফুল গাছ কিন্তু লাগাতে হবে এবং এই দুটো ফুল গাছের কিন্তু যত্ন নিতে হবে। এই দুটো রেমেডি যদি আপনি করতে পারেন, তাহলে দেখবেন আপনার মঙ্গলের যে নেগেটিভ এনার্জি জন্য যে আপনার থাইরয়েড হওয়ার যে বাজে যোগটা আপনার হরোস্কোপে সৃষ্টি হয়েছে, এবং সেখান থেকে কিন্তু আপনি অনেকাংশে কিন্তু মুক্তি পাবেন। যদি থাইরয়েড আপনার হয়েও থাকে, দেখবেন আপনি যদি থাইরোনাম 100 খেতেন, সেখানে আপনার 25 mg খেতে হবে। ইভেন থাইরয়েড কমেও যেতে পারে এমনকি। তো আপনি যদি আগে থেকে জেনে নেন যে আপনার থাইরয়েড হওয়ার যোগ আছে, আপনি যদি এখন থেকে সেই রেমেডিগুলো করা স্টার্ট করে দেন, আপনার কখনোই কিন্তু থাইরয়েড হবে না। তো জানলেন, এরকম বিভিন্ন টিপস পেতে আমার জ্যোতিষী পারমিতা চ্যানেলটাকে লাইক এবং ফলো করে রাখতে পারেন। তো বিভিন্ন আমি আমার গুরুজির যেসব নোটস আমি কিছু কিছু আপনাদের যেগুলো দেওয়া পসিবল সেগুলো শেয়ার যতটুকু করা সম্ভব হয় করব। আজকে এই পর্যন্তই। নমস্কার।